এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মশতবার্ষিকীতে আমার আজকের নিবেদন তারই লেখা কবিতা অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। হে ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমারও কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল্লাস্য। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে।
শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার ওপরে তরু বিথিকার কোকিল কুহরি ওঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার হাজি অভিসার রাত্রি? নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে? নিদারুণ রোগে মারে গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে। লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুঝেছে কোকিল যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসব দত্তা। আজ কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার আজকের এই পরিবেশন শেষ করব, শুধু এই কামনা করে যেন আমরা প্রত্যেক বছর এভাবেই কবিগুরুর জন্মদিন পালন করি, তার আবৃত্তি কবিতা গানের মাধ্যম দিয়ে তাকে স্মরণ করি। আজকে আমি আমার বক্তব্য শেষ করব আমারই এক বন্ধু অনুপ পালুধির লেখা একটি কবিতা দিয়ে। বৈশাখের এই 25 তারিখ মনটা পুরো কবি কবি। সুরে তালে নিজেরে মেলি তুমি গুরু সেরা কবি। শুধু কবিতা কেন, গানে গল্পে তুমিই সেরা, বিশ্বজুড়ে নজর কাড়া। এখন সবাই ভাবে বসে এত তুমি লিখলে কবে? তোমার সব লেখা পড়ে দুঃখ হাসির উস্কানিতে মনটা যেন হালকা লাগে। তোমায় পড়তে বড্ড ভালো লাগে। তোমার শুভ জন্মদিনে কি আর বলি তাই, তোমার জন্মদিনটা বাঙালি ভুলে না যায়। ধন্যবাদ।